আসসালামু আলাইকুম। 18 বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। গত 24 ঘন্টায় হাম ও উপসর্গে 17 জনের মৃত্যু। সারা দেশে 2 কোটিরও বেশি শিশুকে দেয়া হলো টিকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি, স্বাস্থ্যমন্ত্রী। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাব ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী, 20 জন আটক। এবং ঈদের ছুটিতে ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশন ও বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড়। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও 17 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 16 শিশুর হামের উপসর্গ ছিল, আর একজন শিশুর দেহে হাম নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। যে 17 শিশুর মৃত্যু হয়েছে তাদের মধ্যে 7 শিশুই ঢাকা বিভাগে। এছাড়া সিলেট বিভাগে 3 জন, রাজশাহী, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে 2 জন করে এবং ময়মনসিংহে 1 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা 545 জনে দাঁড়িয়েছে। সবশেষ 24 ঘন্টায় হাম রোগে শনাক্ত হয়েছে 1224 জন। এদিকে কুমিল্লা জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, সারা দেশে 2 কোটির বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। আমরা 122% অ্যাচিভ করেছি, মোর দেন দ্য টার্গেট। 2 কোটির উপরে বাচ্চাকে আমরা ভ্যাকসিন দিয়েছি। তারপরেও কিন্তু আমরা বসে থাকি নাই। সারা বাংলাদেশ ব্যাপী আমাদের মেডিকেল সেন্টারগুলিতে বলেছি, ইট ইজ ক্যাম্পেইন ইজ ওভার, বাট এটা ডেইলি চলবে। ইউপিআই কার্যক্রমের সাথে ডাইকা যারা বাচ্চারা টিকা পায় না, ডাইকা দিতে হবে। কারণ এই দেশের পরিসংখ্যান, পৃথিবীর সকল দেশের পরিসংখ্যান ভুল আছে। কাজে পরিসংখ্যানের উপর নির্ভর না করে উই আর লুকিং ফর দ্য বেবি। যারা ভ্যাকসিন পায় নাই আমরা সবাইকে ভ্যাকসিন দিয়ে দেবো ইনশাল্লাহ। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় পুলিশ ও র্যাবের ক্যাম্পে হামলা চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। গভীর রাতে চালানো এই হামলায় কেউ হতাহত না হলেও পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয় আতঙ্ক। ঘটনার পর যৌথ বাহিনীর অভিযানে আটক করা হয়েছে অন্তত 20 জনকে। উদ্ধার করা হয়েছে হামলা ও ভাঙচুরে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। র্যাব জানায়, রাত 1টার দিকে বিকট শব্দে সদস্যদের ঘুম ভাঙে। পরে ভারী অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা ক্যাম্প ঘিরে হামলা চালায়। এ সময় বুলডোজার দিয়ে ক্যাম্পের দেয়াল ভাঙচুর করা হয়। একই সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক মাটি কেটে বিচ্ছিন্ন করে দেয় হামলাকারীরা। পুলিশ বলছে, জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে এবং এই ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। ঈদের ছুটি শুরুর প্রথম দিনে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় দেখা যায়। তবে উত্তরবঙ্গগামী কয়েকটি ট্রেন বিলম্বে আসায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এদিকে বাস টার্মিনালে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করছেন যাত্রীরা। সাজ্জাদ জাহানের রিপোর্ট। জীবিকার দায়ে রাজধানীতে বসবাস করলেও ঈদ উদযাপনে শিখরের পথে নগরবাসী। সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনাল ও রেল স্টেশনে ভিড় করেন ঘরমুখো মানুষ। এদিন উত্তরবঙ্গগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ের চেয়ে 2 ঘন্টা পর প্ল্যাটফর্মে আসে। এছাড়া কয়েকটি ট্রেন বিলম্বে কমলাপুর ছেড়ে যায়। যাত্রীরা জানান, কর্তৃপক্ষ নির্বিঘ্ন ঈদযাত্রার আশ্বাস দিলেও ভোগান্তি পিছু ছাড়ছে না। ভোগান্তির তো শেষ নাই, তারপরেও কষ্ট করে যাইতে হবে। সিট তো পাওয়া যায় না, অনলাইনে টিকিট দেয়। এরকম ভোগান্তি খুবই দুঃখজনক। আমার দাদু আছে, দাদা ভাই আছে, তাদের সাথে ঈদ করব, অনেক মজা করব। শ্বশুর বাড়িতে যাচ্ছি, কিন্তু 2 বাড়িতেই যাব, পাশাপাশি তো। অপরদিকে যাত্রীদের ভিড় দেখা যায় রাজধানীর বাস টার্মিনালগুলোতে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন তারা। তবে এখনও কাঙ্ক্ষিত যাত্রী পাচ্ছেন না বলে দাবি বাস কাউন্টার মালিকদের। আগে 100 টাকা ছিল, এখন 200 টাকা নিচ্ছে। আমরা যদি বলি না যাবো না, না যান। ঈদ উপলক্ষে বাড়তি ভাড়া নিচ্ছে, কিন্তু এটা সিন্ডিকেট হচ্ছে একটু বেশি। তারপর আমি মনে করি যে যেভাবে পাইতেছি আলহামদুলিল্লাহ ভালো। এই দক্ষিণবঙ্গের চাপ খুব কম, খুব তেমন একটা প্রেশার না। নিরাপদ ও সুষ্ঠু ঈদযাত্রা নিশ্চিতে সরকারের যথাযথ মনিটরিংয়ের দাবি সাধারণ মানুষের। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা।
ঈদের আনন্দ পরিবার প্রিয়জনদের সাথে ভাগাভাগি করে নিতে নারীর টানে বাড়ি ফিরছে নগরবাসী। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরে চন্দ্রা ত্রিমোড় এলাকায় বড় ধরনের যানজট না থাকলেও ধীর গতিতে চলছে যানবাহন। আশুলিয়া নবীনগর চন্দ্রা মহাসড়কে বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়, বেড়েছে পরিবহনের চাপও। এদিকে নারীর টানে ঈদে ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে। তবে উপচে পড়া ভিড় নেই, যাত্রীবাহী বাস স্বাভাবিক গতিতে চলছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে বেড়েছে যানবাহনের চাপ। যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে হাইওয়ে পুলিশ। অন্যদিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু হয়ে নির্বিঘ্নে ও স্বস্তিতে নিজ নিজ ঠিকানায় যাচ্ছেন দক্ষিণবঙ্গের ঘরমুখো মানুষ। এছাড়া ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে। এ কারণে যানবাহনের চাপ বাড়লেও মহাসড়কে যানজট অনেকটাই কম। তবে বৈরী আবহাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা। ঈদুল আজহাকে সামনে রেখে নৌপথে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সার্বক্ষণিক মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান। দুপুরে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট পরিদর্শনকালে তিনি এসব কথা জানান। অতিরিক্ত যাত্রী বহন, অনিয়ম ও যে কোনো ধরনের ঝুঁকি এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী এবং বিআইডব্লিউটিএ যৌথভাবে কাজ করছে বলেও জানান নৌ প্রতিমন্ত্রী। কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে পিরোজপুরের পশুর হাটগুলো। জেলার ২৬টি পশুর হাটে ছোট বড় বিভিন্ন আকারের গরু ও ছাগল উঠতে শুরু করলেও এখনও শুরু হয়নি তেমন বেচাকেনা। অনেক ক্রেতাই পশু কেনার পরিবর্তে বাজার ঘুরে দাম যাচাই করছেন। এদিকে হাটগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ২০টি ভেটেরিনারি মেডিকেল টিম ও পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। চলতি বছর পিরোজপুর জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে ২১,৮৯৯টি। বাড়তি পশু রয়েছে প্রায় ৩,৪১৭টি, যা জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল ২৬শে মে থেকে ২ জুন পর্যন্ত টানা ৮ দিন চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনা মসজিদ স্থলবন্দর সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব রুহুল আমিন। তিনি জানান, ঈদের সরকারি ছুটিকে কেন্দ্র করে বন্দরের সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে। তবে ওই সময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে স্বাভাবিক থাকবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত। ছুটি শেষে ৩ জুন সকাল থেকে শুরু হবে বন্দরের স্বাভাবিক কার্যক্রম। এদিকে ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটির কারণে ২৫শে মে থেকে ১ জুন পর্যন্ত মোট ৮ দিন বন্ধ থাকবে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমানি স্থলবন্দর ও স্থল শুল্ক স্টেশন। এ সময় সকল প্রকার আমদানি রপ্তানি ও ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বুড়িমানি কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন। ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর চামড়া সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ এবং দীর্ঘমেয়াদী সংরক্ষণের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকার চামড়ার শিল্পনগরী। কারখানাগুলোতে মজুত রাখা হয়েছে লবণ সহ নানা রাসায়নিক দ্রব্য। এছাড়া প্রস্তুত রয়েছেন অতিরিক্ত কর্মী। বিসিক ও ট্যানারি সংশ্লিষ্টরা জানান, বিগত বছরগুলোর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার আগেভাগেই সেন্ট্রাল ইনফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট বা সিইটিপি সংস্কার কাজ শেষ করা হয়েছে। বিসিক চামড়ার শিল্পনগরী নির্বাহী প্রকৌশলী মেহরাজুল মাইয়ান জানান, চামড়া প্রক্রিয়াজাতের সময় ঈদের পর থেকে টানা ৩ মাস ট্যানারিগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। সারা দেশে কুরবানির ৬০ থেকে ৭০ ভাগ চামড়া সাভার চামড়া শিল্পনগরীতে আসবে বলে প্রত্যাশা কর্তৃপক্ষের। বেতন না পাওয়ায় হবিগঞ্জের ৪টি চা বাগানে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে শ্রমিকরা। জেলার দেওয়ান্দি, নোয়াপাড়া, লালচান ও মৃত্যুঙ্গা চা বাগান থেকে সকাল থেকেই ধর্মঘট শুরু হয়। দাবি আদায়ে ধর্মঘটের পাশাপাশি সকাল 10টা থেকে 11টা পর্যন্ত নোয়াপাড়া চা বাগানে মানববন্ধন করেন শ্রমিকরা। ঈদকে সামনে রেখে বেতন ভাতা অনিশ্চিত হয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। এ সময় তারা জানান, কয়েক সপ্তাহ ধরে নিয়মিত তলবি বা সাপ্তাহিক বেতন না পাওয়ায় পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন চা বাগানের প্রায় ৫,০০০ শ্রমিক। চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনের পর সংগঠনটির সভাপতি সহ শীর্ষ ৩ পদের নতুন নেতৃত্ব চূড়ান্ত হয়েছে। দুপুরে আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আনুষ্ঠানিকভাবে চেম্বারের প্রেসিডিয়াম নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে মোহাম্মদ আমিরুল হক, সিনিয়র সহসভাপতি পদে আমজাদ হোসাইন চৌধুরী এবং সহসভাপতি পদে মশিউল আলম স্বপনকে নির্বাচিত করা হয়। ইউনাইটেড বিজনেস ফোরাম প্যানেলে নবনির্বাচিত ২৪ পরিচালকের বৈঠকে মতামতের ভিত্তিতে প্যানেলের প্রধান উপদেষ্টা ও চেম্বারের সাবেক সভাপতি
সভাপতি আমির হুমায়ুন চৌধুরী চেম্বারে শীর্ষ ৩ নেতৃত্ব চূড়ান্ত করেন। নবনির্বাচিত সভাপতি আমিরুল হক চট্টগ্রামের খ্যাতনামা শিল্প প্রতিষ্ঠান সিকম গ্রুপের চেয়ারম্যান। তিনি টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ ক্যাটাগরি থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। দীর্ঘ ১৩ বছর পর গত ২৩শে মে চিটাগং চেম্বার পরিচালনা পর্ষদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।